কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে। যে সুন্দর একটি প্রবাদ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার প্রিয় বন্ধু ইমাম মেহেদির গেঞ্জিতে লেখা। তো আমরা কিন্তু এখন কিন্তু দেশে নাই, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাপানের একটি গ্রামে আছি। কামলা দিয়ে ধান কাটার এখানে সময় নাই, এই যে দেখেন হারভেস্টার মেশিন দিয়ে এখান থেকে ধান কাটা হয়েছে। জাপানের গ্রাম, এই গ্রামের নামটা জানি কি বন্ধু? দিগলাপাড়া, যোগাপাড়া গ্রামে আসছি আমরা। তুমি দেশ সম্পর্কে কিছু বলো, বাঙালিরা কেন আইগাইতে পারে না? এই যে জাপান চলে আসছে এখন ফিল করতে পারতেছি আমাদের বাঙালি কত পিছানো, আমাদের মনোভাব অনেক পিছানো, যার কারণে আমরা বেশি গ্রো করতে পারি না, পরিবেশনা করে আমরা গ্রো করতে পারতেছি না। প্রথমত আমাদেরকে মানসিকতা পরিবর্তন আনতে হবে, তারপরে রিসার্চ টাইপ অফ কাজে আমাদেরকে বেশি মনোনিবেশ করতে হবে। তারপরে ইনশাল্লাহ একটা টাইম আমাদের গ্রাম, আমাদের উপজেলা, আমাদের জেলা, একদিন আমাদের পুরো বাংলাদেশ জাপানের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমরা মনোমুগ্ধকর একটি পরিবেশে জাপানের একটি গ্রামে আমরা ঘুরতে আসছি, এটা দেখে অনেকে বাংলাদেশে আছে, তারা অনেকে মন খারাপ করতেছে, তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও? আসলে মন খারাপ করার কিছু নাই। আসলে এরকম একটা ডেস্টিনেশন আসতে হলে আপনাকে কঠিন অধ্যবসায় করতে হবে, পড়াশোনা করতে হবে, কঠিন স্টাডি করতে হবে, তারপরে আপনি এখানে আসতে পারবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা, অবশ্যই মানসিকতা চেঞ্জ করতে হবে, কারণ বাঙালরা ইচ্ছে করলে যে কোনো জায়গায় অ্যালাউ করে না, এদেরকে অ্যালাউ করা হয় না, ঠিক আছে? অবশ্যই এরপরেও আপনি প্রচুর ভিসা জটিলতায় ভুগবেন। তারপরেও আমার একটা রিকমেন্ড থাকবে যে অবশ্যই আপনারা যে যেখানে যাবেন প্রথমত মানসিকতা পরিবর্তন আনবেন, অন্যের ক্ষতি করবেন না। মোট কথায় বাঙালিদের সম্পর্কে এক বাক্যে কিছু বলার থাকলে সেটা তুমি বলতে পারো। Actually, I'm not used to talking about that kind of situation. Okay, I have nothing to say right now. ওকে, ধন্যবাদ মেহেদি তোমাকে তোমার মূল্যবান বক্তব্য রাখার জন্য।